বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১.৫ দশকের রাজনৈতিক অধ্যায়টি এক চরম কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনভার ছিল ভোটাধিকার হরণ, সীমাহীন দুর্নীতি এবং গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের এক সুপরিকল্পিত চিত্রনাট্য। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য মতে এই ১.৫ দশকে অন্তত ২৬৯৯ জন মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রাষ্ট্রীয় শক্তির আড়ালে অন্তত ৬৭৭ জন মানুষকে বলপূর্বক গুম করা হয়েছে, যাদের অনেকের খোঁজ আজও পাওয়া যায়নি। রাজনৈতিক নিপীড়নের পাশাপাশি অর্থনীতিকে করা হয়েছে ধ্বংসস্তূপ। বাংলাদেশ ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিভিন্ন সমীক্ষা অনুযায়ী বিগত ১.৫ দশকে বাংলাদেশ থেকে প্রায় $১০০ বিলিয়ন সমপরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে গেছে। মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট, ব্যাংক খাত থেকে নজিরবিহীন লুটপাট এবং কতিপয় সিন্ডিকেটের হাতে দেশের সামগ্রিক অর্থনীতি জিম্মি হয়ে পড়েছিল। অবশেষে ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে এই ফ্যাসিবাদের, কিন্তু রেখে যায় স্বজনহারা পরিবারগুলোর অশ্রু, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি এবং এক ক্ষতবিক্ষত গণতন্ত্রের রক্তঝরা ইতিহাস।